সমস্ত স্মৃতি ফিরে আসতেই মেঘরাজকে ধরে উচিত শিক্ষা দিল আর্য। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় অপর্ণা আর্যকে অটোতে করে মন্দিরে নিয়ে যাচ্ছে। আর্য এদিক ওদিক দেখে কিছু চিনতে পারছে না। অপর্ণা বলে, স্যার, চিনতে পারছেন তো? চেনা চেনা লাগছে। এটাই সেই মন্দির যেখানে আপনাকে আমি খুঁজে পেয়েছি। দেখুন আপনার কিচ্ছু মনে পড়ছে কিনা। আর্য মাথা নেড়ে বলে, না, কিছুই মনে পড়ছে না। অপহরণের চেষ্টার কথাও মনে নেই। আপনি একটু দেখুন তো, কিছুই কি মনে পড়ছে না? আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি সেটাও মনে পড়ছে না। ঠিক তখনই মন্দিরের পুরোহিত মশাই এসে আর্যকে দেখে বলে, মা, তুমি কেমন আছো? বরকে নিয়ে এসেছ ঠাকুরের কাছে পুজো দিতে? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন তোমাদের বন্ধন অটুট থাকে, জন্মজন্মান্তর তোমরা একসঙ্গে থাকতে পারো। অপর্ণা মনে মনে বলে, এত বাধা পেরিয়ে যখন বিয়েটা ঠিক হলো তখনই এত বড় সমস্যায় পড়তে হলো। ঠাকুর, তুমি কোনো পরীক্ষায় ফেলতে চাইছ বলো? আর্যকে বলে, এখানে পুজো দিয়ে ঠাকুরের সামনে মানত করলে যা চাও তাই পাওয়া যায়। অপরদিকে কিঙ্কর বলে, কর্মীরা, আজ বড় কাজ আছে। মানে এই ষড়যন্ত্র যারাই করেছে তাদের সবকিছু আমি এক এক করে বের করব। যারা আর্যর সর্বনাশ করেছে তাদের কাউকে ছাড়ব না, সবাইকেই পিষে পেট থেকে কথাগুলো বের করব। ঠিক তখনই মীরার ঘামতে ঘামতে খারাপ অবস্থা। কিঙ্কর বলে, ম্যাডাম, এত ঘাম হচ্ছে কেন? ভয় পাচ্ছ? মীরা বলে, ভয় কেন পাব? তুমি কিছু জানো তো আমাকে বলো। কিঙ্কর বলে, তুমি সত্যি কিছুই জানো না? মীরা বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি কেন করব? এটা বলে মীরা কোনোভাবেই সত্যিটা বলতে চায় না। অপরদিকে অপর্ণা আর্যর হাত ধরে বলে, আপনার মনে যা এসেছে সেটা ঠাকুরকে বলুন, ঠাকুরকে জানানো দরকার। আর্য বলে, আমার ইচ্ছে নেই, কিছু মনে পড়ছে না। অপর্ণা ঠাকুরের পায়ে লুঠিয়ে বলে, আমার চাওয়া একটাই, আর্য আগের মতো ভালো হয়ে যাক, তার স্মৃতি ফিরে আসুক। আর্য হাত চোট করে চোখ বন্ধ করে ঠাকুরের সামনে দাঁড়ায়। অপরদিকে কিঙ্কর মীরাকে বলে, তুমি আমাকে সত্যি কথা বলো, উত্তর দাও। মীরা বলে, আমার কাছে কোনো উত্তর নেই। কিঙ্কর বলে, যদি কোনো সন্দেহজনক কিছু হয় আমি তোমার মুখে ভয়ের ছাপ দেখতে পাব, তাহলে কি হয়েছে সেটা বলো। মীরা বলে, তুমি আমাকে কেন এমন কথা বলছো? আমি যাচ্ছি, আমার কাজ আছে, আমি ব্যস্ত। কিঙ্কর বলে, কাজ থাকলে তুমি আমার সঙ্গে রাগ করে চলে যেতে না? আর্য অপর্ণার সঙ্গে গেছে কেন সেটা তুমি বলতে পারো। মীরা ভয় পেয়ে বলে, আমার হাতে সময় নেই, আমাকে ছাড়ো, আমি যাব। ঠিক তখনই তাড়াহুড়ো করে পালাতে গিয়ে পিছন থেকে কিঙ্কর বলে, দাঁড়াও, আমি তোমাকে বারণ করছি। কিন্তু হঠাৎ মেঘরাজের গাড়ি এসে এক মহিলাকে ধাক্কা মারতে যায়। কিঙ্কর ছুটে গিয়ে তাকে বাঁচাল এবং মেঘরাজকে ধরতে ছুটে যায়। এদিকে মন্দির থেকে ফিরে অপর্ণা অটোতে ওঠে। অটোওয়ালা জিজ্ঞেস করে, আপনাদের কাজ হলো তো? অপর্ণা বলে, না। তখন অপর্ণাকে জিজ্ঞেস করে, আপনি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে কি চাইলেন? অপর্ণা বলে, কিছু না। তারপর অটোওয়ালাকে বলে, রাস্তার ধারের যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, যেখানে রোল চাউমিন পাওয়া যায়, সেখানে নিয়ে চলো। অপরদিকে সতীনাথ আর সুমি বাড়িতে এলো। রাজলক্ষ্মী ওদের দেখে বলে, ভাবছিলাম আপনাদের ফোন করে এখানে আসতে বলবো। দাঁড়িয়ে আছো কেন, বসো। রাজলক্ষ্মী বলে, আসলে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। বিয়ের কথা সব পাকা হয়ে গেল, তারপরে এমন অঘটন, কি করে কি হবে? সতীনাথ বলে, আত্মীয়স্বজন সবাইকে জানানো হয়ে গেছে, কিন্তু আর্যর যদি কিছুই মনে না পড়ে তাহলে বিয়েটা কি করে হবে ম্যাডাম? রাজলক্ষ্মী বলে, দেখো, জোর করে বিয়ে দিলে ওর এই অবস্থায় সে কি করে থাকবে বলো তো? অপর্ণা আর আর্যর জোর করে বিয়ে দিলে কি হবে সেটা ভেবে দেখেছেন? আপনারা কি শুধু আপনার ছেলে দিকটাই ভাবছেন? অন্য দিক থেকেও ভাবা দরকার। রাজলক্ষ্মী সব শুনে সতীনাথকে একটি কাগজ দেখিয়ে বলে, দেখো এটা কেমন হয়েছে? এটা বিয়ের কার্ড। সতীনাথ বাবু অবাক হয়ে বলে, আপনি এখনও বিয়ের কথা ভাবছেন ম্যাডাম? রাজলক্ষ্মী বলে, আপনারা কি ভাবছেন? আত্মীয়স্বজন যখন জেনে গেছেন তখন আজকেই এগুলো ছাপাতে পাঠাতে হবে, দেখে নিন, কারণ আমন্ত্রণ করতে হবেই। সতীনাথ বাবু কাপা গলায় বলে, ম্যাডাম, এই পরিস্থিতিতে সত্যি সত্যি আপনি কি করে বিয়ের কথা ভাবছেন? আমার মনে বিয়ে নিয়ে কোনো দোটানা নেই, আমি চাই বিয়েটা যেমন করে ভাবা হয়েছে ঠিক তেমনি হোক, কিন্তু মন সায় দিচ্ছে না। অপর্ণার তরফ থেকেও কোনো সাড়া পাচ্ছি না ম্যাডাম।
রাজলক্ষ্মী বলে, কথা বলে দেখবেন, ও ঠিক আমার মতই বলবে। আমি ওকে চোখ বন্ধ করে ভরসা করি, তাই আমি এই বিয়ে থেকে পিছিয়ে আসতে চাই না। হতে পারে আজকের ঘটনাই সব মনে করিয়ে দিল। আমার মন বলে সতীনাথ বাবু, কেউ যদি পারে তো অপর্ণাই পারে। রাজলক্ষ্মী বলে যদি না পারে। রাজলক্ষ্মী বলে, তাহলে সবকিছু আবার নতুন করে শুরু করব, কিন্তু বিয়েটা হবেই, আমি এই বিয়ে বন্ধ হতে দেব না। অপরদিকে অপর্ণা আর্যকে ওর প্রিয় খাবারের দোকানে নিয়ে আসে। অপর্ণা বলে, চিনতে পারছেন তো, জায়গাটা চেনা লাগছে। এখানে প্রথমবার আপনাকে নিয়ে এসেছিলাম, সে কি কাণ্ড হয়েছিল, আপনাকে পোড়োটা খাওয়াতে গিয়ে ছাল আছে কিনো সেটা নিয়েই কত কথা হলো, মনে পড়ছে। তখনই একজন খাবার দিয়ে যায়। আর্য খাবার মুখে দিয়ে ইচ্ছে করে অভিনয় করে বলে, খুব ঝাল লাগছে, একটু জল দেবেন? এত ঝাল খাওয়া যায় নাকি, এখনই জল চাই। আর্য চুপচাপ বসে থাকে, অন্য কোনো অনুভূতি কাজ করছে না, চোখেও কোনো ভাব নেই। অপর্ণা নিজের হাতে তুলে আর্যকে খাইয়ে দেয়। অপরদিকে কিঙ্কর মীরাকে হাসপাতালেই নিয়ে এসে ভর্তি করিয়েছে। ডক্টরকে বলে, যেন বোঝায় কোনো ডেঞ্জারাস কিছু ব্যাপার আছে কি না। ডক্টর বলে, এখন ঠিক আছে, ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়নি, তবে কেবিনে যেন বাইরে থেকে কেউ ঢুকতে না পারে, যারা আছেন তারাই থাকুন। কিঙ্কর বলে, আমি এখানে লোক রেখে যাচ্ছি যাতে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে, ভিতরে উনার জ্ঞান ফিরলেই আগে আমাকে ফোন করে জানাবেন। অপরদিকে অপর্ণার জন্যে আর্যর ছাল লাগছে। অপর্ণা তাকিয়ে থাকে। তখন অপর্ণা বলে, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। বলে অপর্ণা তো মেঘরাজের পিছনে দৌড় দেয়। একটু দূরে গিয়ে অপর্ণা মেঘরাজকে হারিয়ে ফেলে বলে, মেঘরাজ কোথায় গেল? এত কাছে ছিল বলে মনে হচ্ছিল, এখান থেকে কোথায় গেল? কিন্তু কি করতে এসেছিল এখানে, আমাদের উপর নজর রাখছে না তো, কিছু করছিল না তো? যখন এসেছে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, একজনের এই অবস্থার পেছনে ওর হাত থাকতেও পারে, ঠিক জানি না আমি। কিঙ্করকে যত তাড়াতাড়ি সম্ভব এটা জানাতে হবে। অপর্ণা আবার আর্যর কাছে ছুটে গিয়ে দেখে আর্যকে কোথাও দেখা যাচ্ছে না। এবার আর সহ্য করতে না পেরে অপর্ণা পাগলের মতো খুঁজতে থাকে, যার যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে, কিন্তু কেউই বলতে পারছে না। অপর্ণা নিজেকে বলে ফেলছে, আমি আবারও স্যারকে হারিয়ে ফেললাম। অপরদিকে রাজলক্ষ্মী সতীনাথকে বলে, আপনার কার্ডগুলো বড় করে দেখেছেন তো, ভুল ত্রুটি যেন না থাকে। সে বলে, সব ঠিক আছে, কিন্তু আমি চাই আপনার বিশ্বাস যেন সত্যি হয়। তবে আজ আর্য পুরোপুরি সুস্থ হওয়ার আগেই কার্ডে নিমন্ত্রণ করা কি ঠিক হবে ম্যাডাম? রাজলক্ষ্মী বলে, আপনি চিন্তা করবেন না, আমি বড় ভালো করে বিয়ের ব্যবস্থা করছি। আপনারা কিন্তু থেমে থাকবেন না, মানুষের সেবা তো চলতেই থাকবে রাজ্য জুড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আর্য আবারও সুস্থ হয়ে ফিরে আসবে? আরজু অপর্ণার বিয়ে হয়ে যাবে? কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।